ভিউয়ার্স, এবার আমরা দেখব আমাদের এই সেটিংস অপশনের থেকে বিভিন্ন বিষয়ের কাজ। তার মাঝে সেটিংসে ক্লিক করি। দেখেন প্রথমেই আছে হচ্ছে অ্যাড নিউ ব্রাঞ্চ। তো আমরা নতুন ব্রাঞ্চ অ্যাড করা একদম শুরুতেই দেখছি, এজন্য আমাদের আর অ্যাড নিউ ব্রাঞ্চ দেখা দরকার নেই। এবং আমরা যদি আমাদের ব্রাঞ্চের কোনো তথ্য আপডেট করতে চাই, কি কি তথ্য হতে পারে, আমরা এই ব্রাঞ্চ লিস্টে ক্লিক করি। দেখেন আমাদের ব্রাঞ্চের লিস্টগুলো চলে আসছে। এখন মনে করেন আমরা এই 2 নম্বর ব্রাঞ্চের কোনো তথ্য আপডেট করব, তো এখানে ক্লিক করলাম। এটা কি তথ্য হতে পারে, ব্রাঞ্চের নামটা আপডেট করতে পারি, ব্রাঞ্চের নেম। তারপর হচ্ছে সেলস নোট, মানে হচ্ছে আমরা যখন যে মানি রসিদ প্রিন্ট করি তখন ওই মানি রসিদের শেষে যেই থ্যাংক ইউ কথাটা থাকে, বা বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, বা 24 ঘন্টা ডেলিভারি, হোম ডেলিভারি, বা এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, ওই কথাগুলো এখানে। আর হচ্ছে এখানে রিসিপ্টের সাইজ, মানি রসিদের সাইজগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। চাইলে ব্রাঞ্চটাকে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারি। তারপরে মাইনাস স্টক সেল হবে কিনা, মানে আমার স্টকে প্রোডাক্ট না থাকলেও ওটা সেল করা যাবে কিনা, তাহলে যদি সেল করা যায় ইয়েস করে দেব। তারপর স্টক অন পারচেজ করলেই প্রোডাক্ট স্টক হয়ে যাবে কিনা, এবং এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে ব্রাঞ্চ টাইপ 2 এর জন্য। যেমন ব্রাঞ্চ টাইপ 1 হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইয়েস করলেও কোনো লাভ হবে না। আর এটা কি ছিল, এমপ্লয়ি ডে লিমিট টোটাল। এখান থেকে আমরা কর্মচারীরা মোট কত দিনের টোটাল সেল, টোটাল পারচেজ, টোটাল প্রফিট কত দিনেরটা দেখতে পারবে টোটাল। যদি দেখার অনুমতি দেন, না দিলে তো দেখতে পারবে না। আর যদি দেখার অনুমতি দেন তাহলে কত দিনের তা দেখতে পারবে, সেটা 0 করে দিলে যে কোনো দিনেরটাই দেখতে পারবে। এখানে ব্রাঞ্চের লোকেশন, কোন জেলায় অবস্থিত, আর এখান থেকে তথ্য, এগুলো দিয়ে আপনি আপডেট করতে পারেন ব্রাঞ্চের তথ্য যে কোনো সময়। এরপর আছে কি সেটিংয়ের মধ্যে আপলোড হেডার ইমেজ। এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের এই যে লোগো, আমাদের দোকানের লোগো, যেটা ওই যে রিসিপ্টের উপরে, মানে রিসিপ্টের উপরে চলে আসবে, সেটা আপলোড করার জন্য এই ব্রাউজ ইমেজে ক্লিক করে ইমেজটা দেখাই দিলেই হবে। পিএনজি ফরম্যাট এবং 7.5 ইঞ্চি পাশে, আর উচ্চতা হচ্ছে 1 ইঞ্চি। এইরকম সাইজ করে আমরা কি করব, ইমেজ পিএনজি ফরম্যাটে বানিয়ে নেব। তারপর আমরা এটা ওপেন করে এখানে আপলোডে দিলে আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে আছে অ্যাড নিউ অ্যাডমিন। দেখেন এটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার সফটওয়্যারে আপনি নতুন একজন অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছেন। অ্যাডমিন কেন অ্যাড করবেন, যাকে পরিপূর্ণ ক্ষমতা দেওয়ার জন্য। কোনো একজন অ্যাডমিন সেও যাতে আপনি যে কাজগুলো করেন, আপনার দোকানে একাধিক পার্টনার থাকতে পারে, ওই পার্টনারকে আরেকটা আইডি দেওয়ার জন্য, বা আপনার এমন আরেকজন যে যাকে অ্যাডমিনের মতোই একটা পাওয়ার দিবেন, যে অ্যাডমিনের মতোই সমস্ত কাজ করতে পারবে, তাহলে এই অ্যাড নিউ অ্যাডমিনে ক্লিক করবেন। এখানে এসে অ্যাডমিনের নাম, আমরা এখানে আরেকটা অ্যাডমিন দিই, অ্যাডমিন 2 লিখে দিই। ইমেল নাম্বার ফাঁকাও রাখতে পারেন, দিতেও পারেন। মোবাইল নম্বর 017, পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। এখান থেকে অ্যাক্টিভ করে দিয়ে আপনারা ক্লিক করলে, আবার যে কোনো অ্যাডমিনের তথ্য আপডেট করতে চান তাহলে অ্যাডমিন লিস্টে এসে আপডেট করে নেবেন। আর যদি আপনার নিজের সুপার অ্যাডমিনের তথ্য আপডেট করতে চান তাহলে আপডেট সুপার অ্যাডমিনে আসলে দেখবেন আপনার এই সুপার অ্যাডমিনের তথ্য চলে আসবে। এখান থেকে আপনি ফোন নাম্বার, পাসওয়ার্ড যেটা চান সেটা চেঞ্জ করে আপনি এই আপডেট সুপার অ্যাডমিনে ক্লিক করবেন, ব্যাস আপডেট হয়ে যাবে। আর যদি এই যে বোনাস অফার, আপনি যদি বিভিন্ন বোনাস সিস্টেম আপনার সফটওয়্যারে সেলসে দিতে চান, যেমন একটা প্রোডাক্ট কিনলে একটা প্রোডাক্ট ফ্রি, বা 1000 টাকা বাজার করলে মনে করেন যে 50 টাকা ডিসকাউন্ট, বা এরকম বিভিন্ন অফার যদি অ্যাড করতে চান
তাহলে সেই অপশনগুলো এখানে আছে, কিন্তু এগুলো বেশি একটু জটিল। তো এগুলো যে অ্যাড করতে চান তাহলে অবশ্যই আমাদের কল সেন্টারে কল করে হেল্প নিয়ে নেবেন বা ভালো করে বুঝে নেবেন, তারপরে হচ্ছে এখানে অ্যাড করবেন।